আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বেশ কয়েকদিন পর আজকে ভিডিও ছাড়ছি। সম্প্রতি দেশে একটি হট টপিক সৈয়দা রেজাউনা হাসান এবং খলিলুর রহমানের মন্তব্যকে ঘিরে। সৈয়দা রেজাউনা হাসান মন্তব্য করেছেন যে আমরা মেইন স্ট্রিমকে ক্ষমতায় আসতে দিইনি, জামাতকে ক্ষমতায় আসতে দিইনি। আসলে এটা আমার মনে হয় স্বাভাবিক। সৈয়দা রেজাউনা হাসান যেটা বলেছেন আমার কাছে এটা স্বাভাবিক মনে হয়। আর বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে এটা এত সহজ? বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় এসে রাষ্ট্রকে পরিবর্তন করবে, দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক সাম্রাজ্য, সিন্ডিকেট বাণিজ্য, সকল প্রকার অন্যায় অপরাধ আদৌ হতে পারে না। এটা কি হতে পারে? বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে, ইসলামী রাষ্ট্রশক্তি ব্যবস্থা গড়ে উঠবে, কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ চলবে। এটা তো বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে চাইলেও এই ঘটনা, এই প্রক্রিয়া, নির্বাচনে ক্ষমতায় আসা এটা এত সহজ নয়। যদি সহজ হতো তাহলে জনগণ চাওয়া সত্ত্বেও আমরা ক্ষমতায় আসতে পারলাম না কেন? বাংলাদেশের জনগণ বিপুল পরিমাণে ভোট দিয়েছে, এটা সাধারণ জনগণ সবাই জানে। কিন্তু এই দেশের জনগণ যে এই দেশের জনগণের যে অবদান, এই দেশের যে জনগণের প্রাপ্তি স্বীকার, এই দেশের যে জনগণের ভোট দান, সেটা আমরা ঘরে তুলতে পারিনি। বাংলাদেশ জামায়াত ইসলাম ঘরে উঠাতে পারেনি। আসলে বাস্তবতা অনেক কঠিন। ইঞ্জিনিয়ারিং বলেন আর ক্লিয়ার, বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে এবং থার্ড ক্লাস বেয়াদব যারা আছেন, যারা বুদ্ধিজীবী কুদ্ধিজীবী আছেন, তারা কিভাবে ভাবলেন যে, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহ বিরোধী, যারা অন্যায় অবিচারকে ন্যায় বিচার মনে করে, তারা কিভাবে সম্ভব বাংলাদেশ জামায়াত ইসলামের ক্ষমতা আসতে দেবে? এটা আদৌ সম্ভব নয়। কাজেই আমি এটা নিয়ে বিচলিত নই। বাংলাদেশের জনগণকে আরও প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যদি চায়, যতই ষড়যন্ত্র থাকুক কেউ ঠেকাতে পারবে না। আমরা একদিন বিজয় লাভ করব, এটাই বাস্তব। ধন্যবাদ।